আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় নিয়ে এখন কথা বলতে চাচ্ছি, যেটা আমি অনেক দিক থেকে শুনছি এবং দেখেছিও কিছু। অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে আমাকে নিয়ে, ভুল অ্যালিগেশনস দিচ্ছে, সেগুলো আমি আজকে ক্লিয়ার করতে চাই। আর অনেকেই দেখছি ব্যাপারটাকে পলিটিক্যাল বানায় ফেলছে, যেটা পুরোপুরি একটা রং জিনিস হবে, কারণ এটা পলিটিক্যাল ইস্যু না। দিস ইজ ফ্যামিলিয়াল এবং প্রপার্টি রিলেটেড ইস্যু। এটাকে যারা পলিটিক্যাল বানাতে চাচ্ছে তারা এই কারণেই এটা করতে চাচ্ছে, বিকজ তাদের এজেন্ডা এটা, যে এটাকে পলিটিক্যাল বানানোর পরে যেটা মূল বিষয়টা, যেটার ভুক্তভোগী আমরা অনেক বছর ধরে, সেই মূল বিষয়টা থেকে তারা ডিস্ট্র্যাক্ট করতে চাচ্ছে। আমি জাস্ট বলতে চাই যে আপনারা কালকে যে ঘটনাটা ঘটতে দেখেছেন, যেটা প্রুফ ফ্যাকচুয়াল, প্লিজ আপনারা ফ্যাকচুয়াল জিনিস শুধু বিশ্বাস করবেন, বলা কথা বিশ্বাস করবেন না। আমরা কিন্তু কারো বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা কথা বলছি না যেটা আমরা প্রুফ করতে পারবো না। যাই আমরা বলছি আমি সবকিছুর প্রমাণ দিতে পারবো, এবং আমার এই পোস্টের সাথে প্রমাণ সহ আমি সবকিছু দিব। তাহলে আপনারা দেখে বুঝে যাবেন যে আপনারা যাদের কথা শুনে আমাকে অ্যালিগেশন দিচ্ছেন সেই মানুষটার ক্রেডিবিলিটি কতটুকু, এটা আপনারা প্রমাণ দেখলেই বুঝতে পারবেন। আমি জাস্ট রাইট নাও জানাতে চাচ্ছি যে আপনারা কালকে যে দেখেছেন, এটা করার চেষ্টা আমার সাথে গত 7-8 বছর ধরে চলছে, 9 বছর ধরে। আমার আম্মা মারা যাওয়ার পর থেকে এইসব চেষ্টা আমার উপর চলছে। এটা জাস্ট কোইন্সিডেন্স যেটা কালকে হয়েছে, এটা নর্মাল একটা দেশে যখন একটা সিস্টেম ট্রানজিশনে যায় তখন এটা হয়। বাট এটা হলো যারা অন্যায় কাজ করে এই সময়গুলাকে, কিন্তু এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে যায় অন্যায় কাজগুলা একদম রেকলেসলি করে বেড়ানোর, এবং সেটাই হচ্ছে। শুধু আমার সাথে না, অনেক জায়গায় সেটাই হচ্ছে। আমি কোনোদিন আমি রাজনীতি বুঝি না, আমরা এভাবে বড় হই নাই। যারা আপনারা তো অনেক বছর ধরে অনেকে আমাকে চিনেন, আমাকে কোনোদিনও কিন্তু রাজনৈতিক কিছু করতে দেখা যায় নাই, বা আমাদের ফ্যামিলিরও কেউ এরকম কিছুর মধ্যে নাই, কোনো মিছিল হোক কিছু হোক কিছুর মধ্যে নাই। ওর সিম্পল আমরা রাজনৈতিক না, আমরা একটা আর্টিস্ট ফ্যামিলি। আমার মা একজন আর্টিস্ট ছিলেন, এই টাইমে উনি আর্টিস্ট ছিলেন, ওনাকে গভর্নমেন্টের সবাই ভালোবাসতো। টাইমে উনি আর্টিস্ট ছিলেন, গভর্নমেন্টের সবাই ওনাকে ভালোবাসতো। হার লাইফ ওয়াজ অ্যাবাউট হার ওয়ার্ক। আমাদের পলিটিক্যালি এখন যারা ট্যাগ করতে চাচ্ছেন তাদেরকে আমি বল, কোথা থেকে আমার মনে হয় পলিটিক্যাল কারোর সাথে আমার কোনো ছবি বা আমাদের ফ্যামিলি মেম্বারদের ছবি পোস্ট করছে। ভাই, আমার তো কারেন্ট আমাদের যিনি চিফ অ্যাডভাইজার, ওনার মেয়েও তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ওনার মেয়ের সাথেও তো আপনারা আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে অনেকগুলো ছবি পাবেন। সেই ছবিগুলো কেন আপনারা ভাইরাল করছেন না? কারেন্টলি যারা অনেকে উপদেষ্টাদের ফ্যামিলি মেম্বাররা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওদের সাথে ছবিগুলো তো আপনারা ভাইরাল করছেন না। প্রিভিয়াস রেজিমের কোনো একজনের সাথে আমাদের ছবি, ওটা ভাইরাল করছেন কেন? নিশ্চয়ই আপনাদের কোনো বায়াস আছে, কোনো এজেন্ডা আছে, এটা প্রপাগ্যান্ডা। আমি যেভাবে বড় হয়েছি, আমরা রাজনীতি দেখে বড় হই নাই। আমার সোশ্যাল নেটওয়ার্কে সব সাইডের মানুষের সাথেই আমার ফ্রেন্ডশিপ আছে। আমি জানিও না, অনেক সময় আমি জানিও না যে কার বাবা কি করে, কার মা কি করে, কারণ আমরা জাস্ট আমাদের সোশ্যাল ফ্রেন্ডশিপটাই, ওইটাই আমাদের জন্য মূল। এবং কালকে যখন আমি সমস্যায় পড়েছি, এবং এখনো আমাকে যারা হেল্প করছে, আমার পাশে দাঁড়াচ্ছে, তাদের মধ্যে রিলেটেডেরও অনেকে আছে, প্রিভিয়াস রিজিমের রিলেটেডের, ওদের ফ্যামিলি রিলেটেডেরও অনেকে আছে। আবার আমাদের এখন যে চিফ অ্যাডভাইজার, কারেন্ট উপদেষ্টা, ওনাদের রিলেটেডেরও অনেকে আছে। বিকজ ব্যাপারটা পলিটিক্যাল না। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট কখনো করি নাই এবং কখনো করি না। আমি বুঝি না এগুলো, আমার ওই আইকিউই নাই এগুলো বুঝার। ওরা আমাকে হেল্প করছে, সবাই এসে আমার পাশে দাঁড়াচ্ছে, বিকজ দিস ইজ নট আ পলিটিক্যাল ইস্যু, দিস ইজ আ হিউম্যানিটি ইস্যু, ইটস এন জাস্টিস ইস্যু। সো আমরা ফার্স্ট অফ অল জিনিসটাকে আপনারা পলিটিক্যাল ভাবে সাজায়েন না, আপনারা যেটা ফ্যাকচুয়াল সেই ফ্যাক্টস ধরে আমরা কথা বলতে চাই, এবং সেই ফ্যাক্টসের প্রমাণ দিয়ে আমরা কথা বলতে চাই। এন্ড অফ দ্য ডে কোন দল পাওয়ারে আসছে সেটাতে আমার পার্সোনাল লাইফে কোনো ডিফারেন্স মেক করে না, আগেও করে নাই, এখনো করে না। আমি যে ভয় নিয়ে
আমার জান এবং আমার মালের যে ইনসিকিউরিটি এবং ল্যাক অফ সেফটি নিয়ে এখন আছি, এই সেম ল্যাক অফ সেফটি আমি লাস্ট 9-10 বছর ধরে আমি ফেস করে আসছি আমার মা মারা যাওয়ার পর থেকে। এরকম না যে এত বছর আমাকে কেউ প্রোটেক্ট করে রেখেছে আর এখন আমার বিকজ অফ মাই পলিটিক্যাল, নো, প্লিজ ডোন্ট চেঞ্জ দ্য ন্যারেটিভ ফলসলি। এরকম মানুষ আমার পিছে আমার প্রপার্টির কারণে, এটা খুব সিম্পল ব্যাপারটা, আমার বাবা মা নাই, আমার ভাই দেশে থাকে না, আমার অনেক আলহামদুলিল্লাহ প্রপার্টি আমার বাবা মা রেখে গেছে, কিন্তু প্রপার্টির সাথে অনেক শত্রুও রেখে গেছে। তারা অনেক বড় মাপের মানুষ ছিল, বড় মাপের মানুষের পিছে অনেক রকমের শত্রু থাকে এবং সেই শত্রুগুলা এখন দেখতে পাচ্ছে যে তো জায়গা জমির উপরে এই যে একটা মেয়ে বসে আছে, এই মেয়েটার কোনো পাওয়ার নাই, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, কোনো বিগ পার্সন নাই টু প্রোটেক্ট হার, ওর জায়গা জমি তো আমরা খুব ইজিলি নিতে পারবো। দে আর বুলিং মি, so please don't believe their lies, and they have been bullying me for many years. এখন যে ঘটনাটা ঘটেছে কালকে, যারা আমাদের উপর হামলা করেছে তারা কোন দলের সেটা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু তাদের যাতে সঠিক বিচার হয় এবং তারা যাতে এরকম কাজ, এরকম অ্যাবিউজ অফ দেয়ার পাওয়ার, wherever they are getting this power from, সেটা যাতে আর কোথাও না করতে পারে। আমার জানের প্রোটেকশনটা আমি চাই, আমার জমির প্রোটেকশনটা আমি চাই, আমার ফ্যামিলির প্রোটেকশনটা আমি চাই, এবং সেটার জন্য আমি সবার কাছে এই প্রোটেকশনটা চাই, সব দলের কাছে আমি প্রোটেকশন চাই, যেই অথরিটিতে আছে আমি ওনার কাছে প্রোটেকশন চাই। সব ফ্যামিলিতে খারাপ মানুষ থাকে, ভালো মানুষ থাকে, এরকম সব দলেও খারাপ মানুষ থাকে, ভালো মানুষ থাকে। এখন একটা ফ্যামিলির ছোট ছেলে যদি আমার সাথে খারাপ কিছু করে, আমি তো সেই ফ্যামিলির মুরব্বির কাছেই যাব নালিশ করতে। সো এখন কোন দলের কেউ যদি আমার সাথে কিছু একটা এরকম করে, আমার উপর ডিরেক্ট এরকম হামলা করতে আসে গুন্ডাদেরকে নিয়ে, আমি সেই দলের যারা নেতা আছেন, যারা বড় সিনিয়র আছেন, যারা মুরব্বি আছেন, আমি তাদের কাছে আমার প্রোটেকশনটা চাই। যারাই এখন অথরিটিতে আছেন সবার কাছ থেকে আমি প্রোটেকশন চাই। এটা নিয়ে আমাকে রাজনীতিতে জড়াবেন না প্লিজ, কারণ আমি রাজনীতির ধারের কাছ দিয়েও নাই, কোনোদিনও আমি রাজনীতিতে ছিলাম না, এখনো না, ভবিষ্যতেও আমি জানি আপনারা কোনোদিন আমাকে রাজনীতি রিলেটেড কিছুতে দেখবেন না। সো আমার দুর্ঘটনাটা নিয়ে যে একটা গেম খেলা হচ্ছে, এই খেলাটা আপনারা খেলেন না, কারণ যারা অ্যাকচুয়াল এনিমি, খারাপ লোক যারা, তারা পার পেয়ে যাচ্ছে। দ্য ট্রুথ ইজ, যে জিনিস ঘটনা ঘটেছে আমার সাথে কালকে, আমার জানের উপর হামলা হয়েছে, এটার ভয় আমি গত 9-10 বছর ধরেই আমি এটা নিয়ে ডিল করছি। এটা নতুন কিছু না, পলিটিক্সের সাথে এটার কোনো রিলেশন নাই। আমার মা মারা যাবার পর থেকে এসব শুরু হয়েছে। আর যেহেতু এখন আমাদের অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার আছে, আমি নিরপেক্ষ সরকারের কাছে আর্জি করতে চাই যে আমার প্রোটেকশনটা আমি চাই, আমাকে একটা পার্মানেন্ট সলিউশন করে দিন এটার। আমি অন্যায় কিছু চাচ্ছি না, এটা আমার মায়ের জমি, আমাদের নাম আছে এখানে, আমার মা নিজে কিনে দিয়েছে আমাকে আর আমার ভাইকে। আমার মামাদের যেই জমি তারা ইনহেরিট করেছে, এখানে তাদের অনেক বছরের জায়গা, এবং আমার ছোট মামি যেটা অ্যালিগেশন দিচ্ছে যে তার এতিম বাচ্চাদের জায়গা দখল করতে যাচ্ছে, এটা প্রমাণ। আপনারা ওখানে যান, আশেপাশে জিজ্ঞেস করেন, মুখের কথা বিশ্বাস করবেন না। কে ওর জায়গা দখল করছে? ওর বাসায় ও থাকে, ওর বাসায় ওর বাচ্চাদেরকে নিয়ে ওই থাকে, ওকে কেউ ডিস্টার্ব করতে যায় না, বরং ও আমাদেরকে বারে বারে আমাদের পাশে থেকে বুলি করে, ফ্যামিলির মুরব্বীদেরকে বুলি করে, এবং সে কি কি করে এটা একদম কমপ্লিটলি সেপারেট বিষয়, সেটাও আমি সব প্রমাণ সহ আমি এই পোস্টের সাথে অ্যাড করব। তার নিজের প্রাপ্য বাসায় সে থাকে, তাকে কেউ বদর করে না, কেউ তাকে বঞ্চিত করছে না, কেউ তাকে নির্যাতন করে না, তার এগুলার কিছুর কোনো প্রমাণ নাই। আমি চ্যালেঞ্জ করে দিতে পারছি, কারণ আমাদের কাছে ও কিরকম সেটার প্রমাণ সব আছে। আর ও একটা জিনিস করে যেটা সবাই, এটা এটা আমি নিজেও, আমি পার্সোনালি এটা আমি এক্সপিরিয়েন্স করেছি। ও একটা এরকম একটা ন্যারেটিভ প্লে করে
যে আমি বিধবা, আমি বেচারা, আমার 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, একটা বাই দ্য ওয়ে, সেটা নিয়েও আমার অনেক কিছু বলার আছে। আমাদের সাথে যেটা হচ্ছে সেটা পুরোপুরি অন্যায়, আর অন্যায়ের প্রতিবাদ এটা আপনারা কোন দল হয়ে করবেন সেটাতে আমার কিছু ডিফারেন্স মেক করে না। আপনারা হয়ে আমাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, নাকি আপনারা হয়ে আমাকে সাপোর্ট করবেন, নাকি আপনারা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে, নাকি হয়ে সাপোর্ট করবেন। আমি শুধু চাই আমার সাথে যে অন্যায়টা হচ্ছে সেটার প্রতিবাদ আমরা করছি, এবং আপনারা সেই অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে আমার পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, এবং ফ্যাকচুয়াল যেটার প্রমাণ আছে তার বাইরে ভুল, মিথ্যা, প্রপাগ্যান্ডা, ভুল রেপুটেশন নষ্ট করার, ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেগুলো তারা চালাচ্ছে সেগুলো প্রমাণ ছাড়া মুখের কথায় কান্নাকাটি দেখে বিশ্বাস করে ফেলবেন না। উনি এরকম কান্নাকাটি আমার সাথেও করেছিল এক সময়, আর আমিও বোকার মতো বিশ্বাস করেছিলাম। তাই আমি আপনাদের দোষও দিই না যে আপনারা ওনার কথা যে বিশ্বাস করে ফেলছেন। এটাই ওনার প্যাটার্ন, এটাই হলো ওনার পুরা দিস ইজ আর গেম। উনি সবার কাছে গিয়ে সেম ন্যারেটিভটাই দেয় যে আমি বিধবা, আমার 2টা এতিম বাচ্চা আছে, আমার হাজবেন্ড মারা গিয়েছে, এভাবে এভাবে আমাকে ওরা নির্যাতন করে, আমার জায়গা ওরা দেয় না। আমি নিজে এটার ভুক্তভোগী। আমার তো একটা, আপনারা যারা আমাকে চিনেন আপনারা হয়তো জানেন, আমার খুব ইজিলি আমি মানুষের জন্য আমার খারাপ লেগে যায়, এটা আমার একটা সমস্যা। আমি তো বিদেশ ছিলাম, আমি তো জানতাম না ওর রিয়েল ক্যারেক্টারটা কিরকম। আমি দেশে আসার পর ধাপ ধাপ করে মা মারা গেল, তারপর ফ্যামিলির দেখলাম এরকম এরকম সমস্যা হচ্ছে। আমি অনেক বছর ওর সাইড নিয়ে ফ্যামিলির বাকি সবার সাথে ঝগড়া করেছি, এবং আমি একা না, আমার ফ্যামিলির অনেকেই আমার ফ্যামিলির মানুষদের সাথে ঝগড়া করেছে যে তোমরা কেন ওকে নির্যাতন করছো, তোমরা কেন, বিকজ উই বিলিভড হার। ও যখন এরকম কান্নাকাটি করে আসছে আমি তাকে বিশ্বাস করে আমি আমার নিজের ফ্যামিলির এগেনস্টে আমি ওর জন্য গিয়েছি, এবং এটার অনেক প্রমাণ আমার কাছে আছে, সব প্রমাণ আমি এখানে দিব। এবং প্রত্যেকটা মানুষের কাছে ওর হেল্পের জন্য, ওর বাচ্চাকে হেল্প করার জন্য আমি নিজের এনার্জি নষ্ট করে, নিজের টাইম, ভ্যালুয়েবল টাইম দিয়ে আমি নিজে ওর সাথে গিয়েছি ওর বাচ্চার চিকিৎসা করানোর জন্য, ওর লাইফটা সুন্দর করার জন্য, ওকে কাউন্সেলিং দেওয়ানোর জন্য। এবং এমন পর্যায়ে চলে গিয়েছে যে যারা থেরাপিস্ট, যারা নার্স, যারা সোশ্যাল ওয়ার্কার, তারা আমাকে লিখে পাঠিয়েছে যে ওনার সাথে তারা কাজ করতে পারবে না। উনি নার্সদের সাথে মারামারি করে, উনি থেরাপিস্টদের সাথে ঝগড়া মারামারি করে, উনি সবার সাথে অসম্মান নিয়ে কথা বলে, অনেক অ্যাটাক করে কথা বলে, অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। এবং সবাই বলেছে যে তারা বাচ্চাটাকে, আমার কাজিনকে, বাচ্চাটা বেচারা, ওর কোনো দোষ নাই, ওর উপর ওর যে কি বাজে একটা লাইফ, আমি সবকিছুর প্রমাণ দিব। ওনার বিরুদ্ধে চাইল্ড অ্যাবিউজ কেস করা উচিত। উনি একটা অ্যাবিউসিভ মা, এবং এগুলার সবকিছুর আমাদের কাছে প্রমাণ আছে। ওরা সোশ্যাল ওয়ার্কাররা আমাকে বলেছে, আমার সবকিছুর এগুলো চ্যাট আছে, আমি সব শেয়ার করব, যে ওরা বাচ্চাটাকে ট্রিটমেন্ট দিতে চাচ্ছে কিন্তু তার মায়ের কারণে তারা ট্রিটমেন্ট দিতে পারছে না, বিকজ তার মা সবাইকে অ্যাটাক করে, সবার সাথে খারাপ ব্যবহার করে, এবং তার কারণে তারা বলছে তারা বরং চাকরি ছেড়ে দিবে, কিন্তু এই মহিলার সাথে তারা ডিল করতে পারবে না। এই মহিলার জন্য আপনারা, ওর কান্না দেখে আপনারা আমাকে এরকম অ্যালিগেশন দিচ্ছেন। এই মহিলা কি জিনিস আপনারা কালকে ভিডিওতে দেখেন নাই, কত বড় ইট উঠায় সে আমার পিছে আসছে আমাকে খুন করার জন্য। এরকম অ্যাগ্রেসিভ, হিংস্র, অ্যানিমালিস্টিক একটা মানুষ। ও যে বিভিন্ন পলিটিক্যাল সাপোর্ট নিয়ে যে ক্যামেরার সামনে বসে বসে কান্নাকাটি করছে আর এগুলা বলছে, আর আপনারা এত ইজিলি বিশ্বাস করে ফেলছেন সবকিছুর। প্লিজ আপনারা ঘেটে একটু প্রমাণ দেখবেন, ফ্যাক্টস কি কোনটা একটু চেক করবেন প্লিজ, বিফোর বিলিভিং এভরি ফলস অ্যালিগেশন এনিবডি ব্রিংস ফরওয়ার্ড। আমরা কিন্তু কোনো কাউকে ফলস অ্যালিগেশন কোথাও দিই না। আমরা যা যা পোস্ট করেছি একদম প্রমাণ, তাৎক্ষণিক, যখন লাইভ আমি যখন হচ্ছে আমাকে অ্যাটাক করছে তখন আমি সেগুলো প্রমাণ আমি দিয়েছি। আপনারা দেখেছেন তারা কিরকম গুন্ডাদেরকে নিয়ে আসছে, সবার ফেস ভিডিওতে আছে। আমাদের মেয়েদেরকে চেয়ার নিয়ে মারতে আসছে, বড় ইট নিয়ে আমাদেরকে মারতে আসছে। ও নিজে, আমার মামি, ও নিজে এত বড় বড় ইট উঠায় বিভিন্ন জায়গায়, ভিডিওতে তাকে স্ক্রিনশট করে আমরা দিতে পারবো যে ও এরকম ইট নিয়ে নিয়ে আমাদেরকে মারতে আসছে। আমরা তো তাদেরকে হামলা করি নাই। বিভিন্ন জায়গায় বলছে যে দুই পক্ষের হামলা। কিভাবে দুই পক্ষের হামলা?
আমরা মেয়েরা আমাদের বাসায়, আমাদের জায়গায় আমরা নিজেরা বসে আমরা ফ্যামিলি টাইম কাটাচ্ছি আমরা ঘরে। ওরা প্ল্যান করে 30-40 জন গুন্ডাদেরকে নিয়ে, পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে আসছে আমাদের উপর হামলা করতে, অস্ত্র নিয়ে, হাতের মধ্যে ব্লেড লাগায়, ইট নিয়ে। আর আমরা কোথায় হামলা করলাম? ওরা আমাদের জায়গায় ট্রেসপ্যাস করে আমাদের জায়গায় এসে খুঁটি বসায় দিচ্ছে। এই জায়গার মালিক হলো 4 জন। বাইরের মানুষ এসে কোন পাওয়ার অ্যাবিউজ করে তারা বাইরের থেকে এসে আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে। আমার বুড়া খালাকে তালা মেরে আটকায় রেখেছে। আমার বুড়া খালাকে, তারা অসুস্থ একটা মহিলাকে ঘরের মধ্যে বাইরের মানুষ এসে তালা মেরে আটকা ছিল। সে সন্ধ্যার পর পর্যন্ত সে সারাদিন এরকম আটকা ছিল, তাকে আমরা বের করতে পারিনি। বাইরের মানুষ এসে তালা দিচ্ছে, আমাদের জায়গায় 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 খুঁটি বসাচ্ছে এবং আমাদেরকে গুন্ডার মতন করে এসে বলছে, এদিকে মেয়ে এখানে আসো, বাইরে আসো। মেয়েদেরকে বলছে। আমাদের ফ্যামিলিতে একটা ছেলে ছিল না, একটা পুরুষ ছিল না যে আমাদের প্রোটেক্ট করবে। স্ট্র্যাটেজিক্যালি তারা এই কাজটা করেছে। হামলা তাহলে তারা করেছে নাকি আমরা নিজেদের প্রোটেকশনের জন্য ভিডিও করেছি সেটা হামলা? আমরা তো তাদের গায়ে হাত তুলি নাই। আমরা তো আমাদের সেলফ ডিফেন্সে আমার কাছ থেকে এসে, আপনারা ভিডিওতে দেখেছেন, ফোন কেড়ে নিয়ে গিয়েছে 7-8 জন মানুষ আমাকে ঘেরাও করে। আমার পিঠে ব্যথা পেয়েছি, আমার পা ভেঙে গেছে, আমার সার্জারি কালকে। মেয়েদেরকে এসে টানাটানি, ছিঁড়াছিঁড়ি, এরকম চেয়ার তুলে আসতেছে। ভিডিওতে সব আছে। ওদের কোথায় কোনো ভিডিও আছে যে আমরা ওদেরকে মারতে যাচ্ছি? আমার কাছে এমন ভিডিও আছে যে ওখানে মুরব্বীদের সাথে আমি খুব সুন্দর করে কথা বলছি। আমি বলছি যে মামা যিনি আসছিলেন, ওনাকে আমি আগের থেকে চিনি না, যিনি একজন পলিটিক্যাল লিডার আসছিলেন, ওনার নাম আমি আগে শুনছিলাম। তো ওনাকে আমি পরিচয় হওয়ার পর আমি খুব শ্রদ্ধা সহ ওনাকে সালাম দিয়েছি, পাশের মুরব্বীদেরকে সালাম দিয়েছি এবং বলেছি, আসসালামু আলাইকুম মামা, আপনি কেমন আছেন? আপনার কথা অনেক শুনেছি, আমরা চলেন সুস্থভাবে বসে ডিসকাস করি। ভিডিওতে আছে আমার এটা। এবং তারা তেড়ে মেরে বারে বারে ইনস্টিগেট করতে আসছে। তারা ওই প্ল্যান নিয়ে আসছে যে আমাদের উপর হামলা করবে। আমি যখন সুস্থ কথা বলছি, এক জায়গায় যখন চিল্লাচিল্লি শুরু হয়ে যাচ্ছে, আমি এক জায়গায় বলেছি যে আমার বোনদেরকে বলেছি যে এই তোমরা গলার আওয়াজ উঁচা করো না, ওরা করলেও তোমরা করো না। আমরা তো জন্তু জানোয়ার না, আমরা এভাবে কথা বলি না, এভাবে অ্যাগ্রেসিভ হই না, আমরা সুন্দর করে কথা বলবো, মুরব্বীদের সাথে সুন্দর করে কথা বলো। ভিডিও আছে এগুলার। এবং তখন ওদের দলের থেকে কি করলো, আমি কথাটা যেটা বললাম সেটাকে পুরো ঘুরায় ওরা, এই তার মানে আমরা জন্তু জানোয়ার, হ্যাঁ, এই তেড়ে মেরে আবার উঠে আমাদের দিকে অ্যাটাক